অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী আবু হিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তারকাদরি রজভী জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দু, আমরা আজকের এই অনুষ্ঠান ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সর্বপ্রথম কিছু কল নেব, এরপর ইনশাআল্লাহ আমরা কিছু SMS নেওয়ার চেষ্টা করব। আসুন শুরুতেই অনুষ্ঠান শুরু করার পূর্বেই আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমরা সকলেই মোহাব্বত সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আসুন আমরা সর্বপ্রথমেই কিছু কল অনুষ্ঠানে নেব, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে মেসেজ করেছেন। কিছু কল আমরা প্রথমে নেব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আমির হোসেন, বগুড়া জেলা। আমার স্ত্রীর কেউ কিছু করেছি কিনা এই জন্য ইস্তিখারা করতে চাই। জি। আমার স্ত্রীর নাম নদী, তার মায়ের নাম লিপি বেগম। আচ্ছা, আমির হোসেন ভাই, বগুড়া থেকে আপনি কল করেছেন, আপনার স্ত্রীর সমস্যার কথা জানিয়েছেন এবং আপনি ইস্তেখারার জন্য বলেছেন যে আপনার স্ত্রীর নামে ইস্তেখারা করে যেন আমরা দেখি তার উপরে কোনো সমস্যা আছে কিনা। সন্তান সমস্যা হয়ে যাচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক, যতই সন্তান সম্ভবের সময় হয় তখনই সমস্যা হয়ে যায়। তো উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা আপনি এই জন্য আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন। আমরা নাম নোট করেছি, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট কি আসে আরজ করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম শুনছে, আমার সংসারের অভাবে সমস্যা লেগেই থাকে, কোনো আয় উন্নতি নাই। নোয়াগা থেকে আমাদেরকে জানিয়েছেন মনসুর ভাই যে সংসারে অববন্টন লেগে আছে, কোনো আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, অববন্টন যেন দূর হয়, আপনার আয় উন্নতি যেন হয়, ব্যবসার মধ্যে যেন বরকত হয়। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী থেকে আবু সাইদ ভাই জানিয়েছেন যে আপনার বাতে ব্যথা, আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি সাইফুল ইসলাম আমতলী বরগুনা থেকে বলছি, বরিশাল বিভাগ। আমার স্ত্রীর হাত পা মুখ বাঁকা হয়ে যায়, উপরন্তি কোনো সমস্যা আছে কিনা এজন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম আফরোজা, তার মায়ের নাম কদ বানু। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা নোট করেছি। ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আগা মোহাম্মদ মহিউদ্দিন হোসেন, আমার ছেলে মেয়ে পড়ালেখা করতে চায় না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। থেকে মহিউদ্দিন হোসেন ভাই আপনি আমাদেরকে কল করেছেন যে আপনার ছেলে পড়ালেখা করতে চায় না, এজন্য আপনি রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে কল করেছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার
ছেলের পড়ালেখার মধ্যে মনোযোগ বসিয়ে দিক আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাত্রে দুঃস্বপ্ন দেখি, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, রাজশাহী থেকে ইসলামী ভাই আপনি কল করেছেন, আপনি নাম বলেননি, তবে আপনি কল করেছেন যে আপনি রাত্রে দুঃস্বপ্ন দেখেন। আল্লাহ পাক আসানি দান করুক। ভয়ঙ্কর স্বপ্ন যেন না দেখেন, বা যাদের ভয়ঙ্কর স্বপ্ন দেখার অভ্যাস আছে বা ঘুমাতে গেলে এরকম বিভিন্ন রকমের ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, তো তাদের জন্য একটি বিশেষ আমল রয়েছে। ইনশাআল্লাহ আরজ করব, আমাদের অনুষ্ঠানটি দেখতে থাকুন। ইনশাআল্লাহ আরও কিছু কল নেওয়ার পর ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমি রংপুর জেলা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ জাকিরুল ইসলাম। আমার আপু খাবার দাবার খেতে পারে না, ঘুম কম হয়, শরীরে অস্থিরতা কাজ করে, এই জন্য ইস্তিখারা করতে চাই। আমার আপু নাম মোসাম্মদ মুক্তা আক্তার, মায়ের নাম মোসাম্মদ জোসনা বেগম। আচ্ছা, রংপুর থেকে আমাদেরকে জাকিরুল ইসলাম ভাই আপনি জানিয়েছেন যে আপুর খাবার দাবার খেতে চায় না, ঘুম কম হয়, অস্থিরতার সমস্যা জানিয়েছেন। আল্লাহ পাক আপনার বোনকে শিফা দান করুক। আপনি ইস্তেখারার জন্য বলেছেন, আমরা নোট করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারার রেজাল্ট আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। শাহিন আলম। আমার ছেলে বাবা মার কোনো কথা শোনে না, অবাধ্য, এই জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি। আচ্ছা, শাহিন আলম ভাই আপনি জানিয়েছেন ছেলে বাবা মায়ের কথা শুনে না, অবাধ্য রয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন যে যেন বাধ্য হয়ে যায়। আপনি আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য। আল্লাহ পাক আসানি দান করুক। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে আপনার বাধ্য বানিয়ে দিক। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমাদেরকে নোয়াগা থেকে মনসুর ভাই জানিয়েছেন সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এই জন্য ওয়াজিফা চেয়েছেন। প্রিয় ভাই, আপনাকে আরজ করব, সংসারে যেন আয় উন্নতি হয়, বরকত হয়, এই ব্যাপারে কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এনার লিখিত একটি রিসালা আছে, পাখি ও অন্ধ সাপ। এই রিসালার মধ্যে একটি খুবই উপকারজনক একটি ওয়াজিফা, পরীক্ষিত একটি আমল আলোচ করেছেন। তো যদি আপনি এটির উপর আমল করুন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমল করার বরকতে আপনার অভাব অনটন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আপনি নিজেও আমল করবেন, ঘরের অন্যান্য সদস্য যারা আছে তাদেরকেও আমল করার জন্য উৎসাহিত করবেন, তাদেরকেও বলবেন তারা যেন আমলটি করে। আমলটি হচ্ছে ইয়া রজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই ওয়াজিফাটি পাঠ করবে 112 বার। সময় হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর, এবং সময়সীমা হচ্ছে টানা 7 দিন পর্যন্ত আমলটি করতে হবে। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ঘরের অভাব অনটন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমাদেরকে রাজশাহী থেকে আবু সাইদ ভাই জানিয়েছেন বাতে ব্যথা। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন। আপনি সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই ওয়াজিফার বরকতে আপনার শরীরের ব্যথা বা যেখানে যেখানে ব্যথা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমাদেরকে ঢাকা থেকে কল করেছেন মহিউদ্দিন হোসেন ভাই, জানিয়েছেন যে ছেলে মেয়ে পড়ালেখা করতে চায় না। আল্লাহ তাআলা আসানি দান করুক, পড়ালেখায় মনোযোগ বসিয়ে দিক আমরা দোয়া করি। আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে আপনি আপনার সন্তানগুলোকে, ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকে একটি ওয়াজিফা করে পানি পান করাতে পারেন। ওয়াজিফার সিস্টেম হচ্ছে দৈনিক 5 বার পাঠ করতে হবে এবং 101 বার পাঠ করতে হবে। প্রত্যেকবারে 101 বার করে পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করাবেন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু। এই ওয়াজিফাটি 101 বার করে পাঠ করবে। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সন্তান পড়ালেখায় মনোযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি প্রতিদিন 5 বার আমল করবেন এবং এটির সময়সীমা হচ্ছে সবসময় আপনি করতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাজশাহী থেকে একজন ইসলামী ভাই কল করেছেন, নাম জানাননি। ইনি জানিয়েছেন রাত্রে ভয়ঙ্কর স্বপ্ন দেখে। আল্লাহ পাক আসানি দান করুক।
যারা রাত্রিবেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, দুঃস্বপ্ন দেখেন, আপনারা ঘুমের পূর্বে ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করে ঘুমাবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এটি পাঠ করে ঘুমানোর বরকতে রাত্রিবেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখা বা দুঃস্বপ্ন দেখা এগুলো থেকে হেফাজত থাকবেন। দর্শকবৃন্দ, একটি আমল আছে যাদের রাত্রিবেলা বিভিন্ন কিছু বিরক্ত করে বা বিভিন্ন সমস্যা হয় রাত্রে ঘুমানোর সময়। তো আপনারা চাইলে এই আমলটি করতে পারেন, আর খুবই গুরুত্বপূর্ণ। যারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রাত্রিবেলা খুবই আরামদায়কভাবে ঘুমাতে পারবেন। বিভিন্ন কিছুর বিরক্ততা অথবা রাত্রেবেলা হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া, কেউ কোনো কিছু ডিস্টার্ব করা, এই সমস্যাগুলো থেকে আপনারা বাঁচতে পারবেন আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি খুবই সহজ একটি আমল এবং আমাদের সকলেরই সুপরিচিত একটি আমল। আমলটি হচ্ছে, আপনি ঘুমের পূর্বে বিছানায় বসে 2 হাতকে এভাবে প্রসারিত করে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে প্রথমেই সূরা ইখলাস একবার পাঠ করবেন, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ফালাক পাঠ করবেন, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা নাস পাঠ করবেন। এই 3টি সূরা আপনি পাঠ করবেন। শুরু এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। 3টি সূরা পাঠ করে এভাবে পাঠ শেষ হয়ে গেলে হাতের মধ্যে ফুঁক দিয়ে প্রথমে মাথায়, তারপরে মুখে, তারপরে শরীরের সামনের জায়গা, তারপর পিছনের দিকে, তার সামনে এবং পিছনে পুরো সমস্ত শরীর আপনি বন্ধ করাবেন। এভাবে আপনি আমল করবেন 3 বার পাঠ করে 3 বার আপনার গা বন্ধ করাবেন। শরীর বন্ধ করালে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আশা করি আপনার ঘুমের মধ্যে বিভিন্ন কিছু যাদেরকে বিরক্ত করে এই সমস্যাগুলো থেকে আপনারা বিরত থাকতে পারবেন। আল্লাহ যদি চাই এই সমস্যাগুলো থেকে আপনার ইনশাআল্লাহ পরিত্রাণ লাভ হবে। আমাদেরকে কল করেছেন শাহিন আলম ভাই, যে ছেলে মা বাবার কথা শোনে না, অবাধ্য। আল্লাহ পাক আপনার সন্তানকে আপনার বাধ্য করে দিক। অবাধ্য সন্তান যারা আছে তাদেরকে বাধ্য করার জন্য প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আপনি আপনার সন্তানের কপালে এভাবে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে 21 বার পাঠ করুন, ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু 21 বার পাঠ করুন। আল্লাহ পাকের নিকটে দোয়াও করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই ওয়াজিফার বরকতে আপনার অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে। দর্শকবৃন্দ, আমাদেরকে যারা কল করেছেন আপনাদেরকে বলবো, যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, আপনারা বিভিন্ন সমস্যার জন্য চাইলে আমাদের রুহানি চিকিৎসার স্টল থেকে আপনারা তাবিজাত সংগ্রহ করতে পারেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে সকল আশিকানে রাসূলদের জন্য যেই কোনো ইত্যাদি সমস্যার সমাধানের জন্য বিশেষভাবে তাবিজাতের ব্যবস্থা রয়েছে। আমাদের জিম্মাদারগণ তাবিজাত প্রদান করে থাকেন এবং ফ্রিতে, ফি সাবিলিল্লাহ, কোনো হাদিয়া বা এগুলোর প্রয়োজন হয় না। ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, উম্মতে মুহাম্মাদির পেরেশানি দূর করার নিয়তে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের জিম্মাদারগণ যারা আছে, তাবিজাতের জিম্মাদার যারা আছে, তারা তাবিজাত প্রদান করে থাকে। আপনাদেরকে বলবো, আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সরাসরি যোগাযোগের জন্য ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা আছে আমাদের, ওইখানে দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয় প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর। আপনি ইজতিমাতে অংশগ্রহণ করুন। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। আলহামদুলিল্লাহ অসংখ্য আশিকানা রাসূল আসে। আপনিও আসতে পারেন, চাইলে আপনি তাবিজাত সংগ্রহ করতে পারেন। এভাবে যারা চট্টগ্রামে আছেন, আপনারা চাইলে চট্টগ্রাম লালদিঘি শাহী জামে মসজিদেও অংশগ্রহণ করতে পারেন। রাঙ্গুনিয়াতে যারা আছেন তারা মোহাম্মদপুর ফয়জানে মদিনাতে আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। যারা হাটাজারিতে আছেন, হাটাজারি ওদুদিয়া জামে মসজিদে আলহামদুলিল্লাহ এখানে সাপ্তাহিক ইজতিমা, এখানে অংশগ্রহণ করতে পারেন। অথবা চাইলে তাবিজাতের জন্য আপনি হাটাজারি কাজির খিল জামিয়াতুল মদিনাতে আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদার আছে, আপনি চাইলে ওইখানেও যোগাযোগ করতে পারেন। এভাবে ফটিকচুরিতে আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদার আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যারা সিলেটে আছেন, সিলেট হবিগঞ্জ কোর্ট মসজিদেও আলহামদুলিল্লাহ আমাদের ইজতিমা অনুষ্ঠিত হয়। সিলেট আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদার আছে। বিবারিয়াতে যারা আছেন ওইখানেও আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদার আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছে, আমির হোসেন ভাই বগুড়া থেকে,
জানিয়েছেন যে স্ত্রীর সমস্যা, যখনই সন্তান সম্ভবের সময় হয় তখন গর্ভপাত হয়ে যায়। আল্লাহ তাআলা হেফাজত করুক। আপনাকে বলবো, আলহামদুলিল্লাহ আমরা আপনার স্ত্রীর ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে জিনের আসরের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। তো এই থেকে বাঁচার জন্য আপনাকে বলবো, আলহামদুলিল্লাহ আমাদের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে সন্তান সম্ভবের সময় যখন হয়, সন্তান এর হেফাজতের জন্য আমরা একটি তাবিজ দিয়ে থাকি। সুইয়ের তাবিজ যেটাকে বলা হয়, 7টি সুই দিয়ে আমরা আলহামদুলিল্লাহ তাবিজ বানিয়ে থাকি। তো আপনি 7টি সুই নিয়ে আসলে এইগুলোকে পরিয়ে এবং তাবিজ বানিয়ে আমাদের জিম্মাদারগণ দিবেন। এটিকে 11 মাস আপনাকে ব্যবহার করতে হবে। ব্যবহারের পদ্ধতি কিভাবে ব্যবহার করতে হবে সমস্ত কিছু আমাদের জিম্মাদারগণ আপনাকে বুঝিয়ে দিবে। তো আল্লাহ তাআলা দয়া যদি সামনে কখনো সন্তান সম্ভবের সময় হয়, সাথে সাথে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ চাইতো হেফাজতে থাকবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদেরকে সাইফুল ইসলাম ভাই বরিশাল থেকে জানিয়েছেন স্ত্রীর হাত পা মুখ বাঁকা হয়ে যায় ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে আমরা ইশারা পাচ্ছি। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে সুস্থতা দান করুক। সম্ভব হলে ভালো ডাক্তারের সাথেও পরামর্শ করুন আর আমাদের সাথেও সরাসরি যোগাযোগ করুন। তাবিজাত নেওয়ার চেষ্টা করুন। রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত নিন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়ায় আপনার স্ত্রীর সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। রংপুর থেকে আমাদেরকে জাকিরুল ইসলাম ভাই জানিয়েছেন যে আপনার বোন অর্থাৎ আপু খাবার দাবার খেতে পারে না, ঘুম কম হয় এবং শরীর অশান্তি লাগে। কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারার জন্য আপনি বলেছেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে এনারও শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখা যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আপুকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আপনার আপুর জন্য একটি ওয়াজিফা আরজ করব। আপনার আপুকে বলুন সর্বদা ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু পাঠ করার জন্য। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার আপুর সমস্যা সমাধান হবে। আর যদি সম্ভব হয় আমাদের সাথে যোগাযোগ করুন। পিনেওয়ালা একটি তাবিজ আছে, আপনি তাবিজটি সংগ্রহ করুন আমাদের জিম্মাদারদের থেকে। সংগ্রহ করে আপনার বোনকে টানা 41 দিন পানির সাথে মিক্স করে অর্থাৎ ওই পানি পান করতে হবে। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার বোন সুস্থ হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে দেখছেন, কল এর সাথে সাথে অনেকেই মেসেজ করেছেন। কিছু SMS আমরা নেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে মেসেজ করেছে। আমাদেরকে একজন জানিয়েছেন, আমি কুমিল্লা থেকে বলছি, আমার বড় ছেলে অনেক অবাধ্য, এই জন্য ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছিলেন নূর মোহাম্মদ। আপনার সন্তানের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে অবাধ্যতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার সন্তান যেন বাধ্য হয়ে যায়, আপনি একটি আমল করতে পারেন। তা হচ্ছে আপনি প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আপনার সন্তানের কপালে এইভাবে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আপনি এই দোয়া পাঠ করুন, ইয়া শাহিদু ইয়া শাহিদু। 21 বার পাঠ করুন। আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি রাজশাহী থেকে বলছি, আমার 1 বছর ধরে অসুস্থতা, আল্লাহ তাআলা আসানি দান করুক। নাম দিয়েছেন রাশেদ। তো প্রিয় ভাই, আপনাকে আরজ করব, আপনি অসুস্থতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সম্ভব হলে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। যোগাযোগ করে তাবিজাতও সংগ্রহ করুন। আর রুহানি চিকিৎসা আরজ করব, আপনি দৈনিক 41 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, অথবা যখনই সম্ভব হয় মাঝে মধ্যে, দৈনিক না পারলেও যখনই সুযোগ হয় আপনি আমল করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আপনার শরীর সুস্থ হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমার দাদি প্যারালাইসিস সমস্যা। তিনি জানিয়েছেন আমাদেরকে নালিদ বাড়ি থেকে মেসেজ করেছেন। আপনাকে আরজ করব, আপনার দাদিকে বলবেন যখনই রাত্রে ঘুমাতে যাবে, ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু
এভাবে 100 বার পাঠ করার জন্য। ইয়া আল্লাহু এই ওজিফাটি 100 বার পাঠ করার জন্য বলুন। আশা করি ইনশাআল্লাহ আপনার দাদুর সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। মোহনপুর থেকে মোহাম্মদ সজীব হোসেন ভাই জানিয়েছেন যে পড়ালেখায় মন বসে না, এজন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনাকে বলবো পড়ালেখায় যেন মন বসে, এই জন্য আপনি ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন দৈনিক 5 বার। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার পড়ালেখায় মন বসবে। আর একটি পরামর্শ দিব, আপনি পড়ালেখার জন্য অবশ্যই নির্জন, যেখানে কোনো শোরগোল থাকবে না, চিৎকার চেঁচামেচি থাকবে না, বিভিন্ন আওয়াজ যা আপনাকে ডিস্টার্ব করবে, এ সমস্ত চিৎকার চেঁচামেচি আওয়াজ থেকে বিরত থেকে নির্জনে গিয়ে বসে পড়ার চেষ্টা করুন। সম্ভব হলে তখন মোবাইলকেও সাইলেন্ট রাখুন, সবচেয়ে ভালো যদি বন্ধ করে রেখে দিন, অথবা সাইলেন্ট করে আপনি এক পাশে রেখে দিন, মোবাইলের দিকেও মনোযোগ দিবেন না। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পড়ালেখার সময় এই পদ্ধতিগুলো আপনি অবলম্বন করলে পড়ালেখায় মনোযোগ আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি পরামর্শ দিব, যখনই পড়তে বসবেন, যারা মাদানী চ্যানেলে আমাদেরকে দেখছেন এই মুহূর্তে, আপনাকেও বলবো যখনই পড়তে বসবেন এই দোয়াটি পাঠ করুন। কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত ইনি যে কোনো রিসালা হোক বা কিতাব হোক, যে কোনো গ্রন্থের শুরুতে আলহামদুলিল্লাহ এই দোয়াটি লিখে থাকেন। তো আপনি আমাদের যে কোনো মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত রিসালা অথবা কিতাব আপনি যখন সংগ্রহ করবেন, তো শুরুতে এই দোয়াটি দেখতে পাবেন। এই দোয়াটি পাঠ করে তারপর পড়া শুরু করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পড়ার মধ্যেও বরকত পাবেন, যা পড়বেন তা স্মরণে থাকবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি পাঠ করে আপনি পড়তে বসুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যা পড়বেন স্মরণে এসে যাবে, যা পড়বেন স্মরণে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আবারও কিছু কল আমরা নেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছে। জি, কল শুনিয়ে দিন। নোয়াখালী থেকে বলছি, আমার নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। আমার হার্টে অনেকগুলো ব্লক আছে, রুহানি চিকিৎসা নিতে চাচ্ছি। নোয়াখালী থেকে সিদ্দিকুর রহমান ভাই জানিয়েছেন হার্টে অনেক সমস্যা হয়ে গিয়েছে, ব্লক হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। সিদ্দিকুর রহমান ভাইয়ের জন্য দোয়া করি আমরা। প্রিয় ভাই, আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক, আপনার অসুস্থতাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। আমার নাম রফিকুল ইসলাম, ঢাকা উত্তরা থেকে। আমার স্ত্রী খাবার দাবার খেতে পারে না, রাতে ঘুম কম হয়, সারা শরীর জ্বালা যন্ত্রণা করে, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম রফিফা আক্তার লিসা, আর মায়ের নাম মুক্তি বেগম। আচ্ছা, আমাদেরকে রফিকুল ইসলাম ভাই ঢাকা থেকে কল করেছেন। স্ত্রীর সমস্যা, স্ত্রী খাবার দাবার খেতে পারছে না, ঘুম কম হয়, সারা শরীর জ্বালা যন্ত্রণা করে। তো স্ত্রীর উপরে কোনো উপরোক্তি সমস্যা আছে কিনা এই জন্য আমাদেরকে ইস্তেখারার জন্য আপনি আমাদেরকে কল করেছেন। প্রিয় ভাই, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। আরও কিছু কল একসাথে নিয়ে এরপর ইনশাআল্লাহ আপনাদের রেজাল্ট আরোজ করার চেষ্টা করব। পরবর্তী কল আমার আম্মু তানভীর ভাই জানিয়েছেন সাভার থেকে যে মায়ের টনসিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাকে পরিপূর্ণ শিফা দান করুক। প্রিয় ভাই, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল চট্টগ্রাম থেকে। আমার নাম মোহাম্মদ জানে আলম। আমার মেয়েটা লেখাপড়ায় অমনোযোগী এবং খিটখিটে মেজাজে, কথা বললে কথা শুনতে চাচ্ছে না, তার জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, চট্টগ্রাম থেকে জানে আলম ভাই জানিয়েছেন মেয়ে পড়ালেখায় অমনোযোগী, খিটখিটে মেজাজি রয়েছে, কথাবার্তা শোনে না কারো, এজন্য আপনি রুহানি চিকিৎসার জন্য আপনি বলেছেন আমাদেরকে। যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি কিশোরগঞ্জ থেকে বলছি। আমার নাম রুহুল আমিন। আমার সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, মাথা ঘোরায়, ব্যথা করে, ঘুম কম হয়, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম আসমা আক্তার। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে রুহুল আমিন ভাই জানিয়েছেন সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, মাথা ঘোরায়, ব্যথা করে এবং ঘুম কম হয়, এজন্য আপনি ইস্তেখারার জন্য বলেছেন। আমরা নোট করেছি। প্রিয় ভাই, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। পরবর্তী কল।
আমার নাম কামাল, সিরাজগঞ্জ জেলা, থানা শাহজাদপুর। আমার স্ত্রীর পেটে ব্যথা খুব, এই জন্যই চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে কামাল ভাই সিরাজগঞ্জ থেকে কল করেছেন। স্ত্রীর পেটে ব্যথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীর পেটে ব্যথাকে আল্লাহ তাআলা দূর করে দিক। পেটের কোনো অসুস্থতা থাকলে, সমস্যা থাকলে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। পরবর্তী কোন রংপুর বিভাগ। আমার নাম মোহাম্মদ দুলার হোসেন। আমার স্ত্রীর জন্ডিস হয়েছে। আচ্ছা, রংপুর থেকে দেলোয়ার হোসেন ভাই আপনি জানিয়েছেন স্ত্রীর জন্ডিস হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ নোয়াখালী থেকে সিদ্দিকুর রহমান ভাই জানিয়েছিলেন এনার হার্টের মধ্যে সমস্যা এবং হার্ট ব্লক হয়ে যাচ্ছে, আপনি জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। আপনাকে বলবো, যদি সম্ভব হয় পরামর্শ দিব, আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করুন। যোগাযোগ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে একটি প্লেট কোর্স দেব, অর্থাৎ আপনি 40টি কাচের প্লেট বা চিনির প্লেট নিয়ে আসলে আমাদের জিম্মাদারগণ লিখে দিবে আপনাকে। আপনি প্রতিদিন সকালে খালি পেটে এটিকে ধৌত করে পানি পান করতে হবে 40 দিন একটানা। 40টি প্লেট ধুয়ে পানি পান করতে হবে। তো আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, প্লেট কোর্স এটি করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এটি করার মাধ্যমে আপনার খুবই উপকার হবে। আশা করি ইনশাআল্লাহ আপনার অসুস্থতা ইনশাআল্লাহ দূর হবে। একটি রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে আপনি সাদা একটি কাগজ নিয়ে কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই ওজিফাটি 76 বার লিখবেন। লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি আপনি পান করাবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি পান করার মাধ্যমে আল্লাহ পাকের দয়ায় আপনার অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাথে সাথে আপনি সম্ভব হলে সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবেন। আশা করি আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আর যে ওজিফাটি, বিশেষ করে যে দোয়াটি লিখতে বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ 76 বার কাগজের মধ্যে লিখবেন। এই দোয়াটি চাইলে আপনি নিজে লিখতে পারেন অথবা কারো মাধ্যমে লিখাতে পারেন। লেখার সময় অবশ্যই খেয়াল রাখবেন হা শব্দের গুল বৃত্ত যে রয়েছে, হা শব্দের গুল বৃত্ত এটি যেন স্পষ্ট থাকে, কোনো সমস্যা যেন না হয়। আমাদেরকে তাবির ভাই সাভার থেকে জানিয়েছেন যে টনসিলের সমস্যা, আল্লাহ পাক সুস্থতা দান করুক। টনসিলের সমস্যা যেন দূর হয়, এই জন্য আমরা একটা তাবিজ দিয়ে থাকি। এই তাবিজটা আপনি চাইলে সংগ্রহ করতে পারেন, পিনেওয়ালা তাবিজ। এবং গলার সমস্যার জন্য, সমস্যা যেন দূর হয়, এর জন্য আমরা একটি তাবিজ দিয়ে থাকি, ইয়া মুস্তাবিন এর একটি তাবিজ আমরা দিয়ে থাকি। এটি 11 রাত্রে পানি দিয়ে পান করে পানি পান করতে হবে, অর্থাৎ ওই তাবিজটি পানি দিয়ে গিলে খেয়ে ফেলতে হবে। এটি পান করার মাধ্যমে আপনার গলার মধ্যে আরও যা সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হবে। একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু এই ওজিফাটি 9 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, গলার মধ্যে ফুঁক দিন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়ায় আপনার গলার সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে চট্টগ্রাম থেকে জানে আলম ভাই জানিয়েছেন যে মেয়ে পড়ালেখা করতে চায় না, পড়ালেখায় অমনোযোগী রয়েছে, সেজন্য আপনি বলেছেন যে সে কথাবার্তাও শুনে না। আল্লাহ তাআলা আসানি দান করুক। তো আপনাকে বলবো, আপনি আপনার সন্তানকে বাধ্য করার জন্য এই আমলটি করতে পারেন। প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে আপনার সন্তানের কপালে হাত রেখে ইয়া শাহিদু, ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে, আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। এরপর বলেছেন পড়ালেখা করতে চায় না, অমনোযোগী আছে, এই ব্যাপারে একটি ওজিফা আরজ করব। তা হচ্ছে আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে 101 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে
পানি পান করাবেন। দৈনিক 5 বার করবেন এই আমলটি। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলার দয়ায় আপনার সন্তান পড়ালেখায় অমনোযোগী থেকে ইনশাআল্লাহ বিরত থাকবে, ইনশাআল্লাহ পড়ালেখার মধ্যে মনোযোগ চলে আসবে। আমাদেরকে কামাল ভাই সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন যে স্ত্রীর পেটে ব্যথা, আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক। আমরা দোয়া করি পেটে ব্যথা যেন দূর হয়ে যায়। কুরআনুল কারীমের এই আয়াতে মুবারকা বিসমিল্লাহির রহমানির রহিম লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই আয়াতে মুবারকা পাঠ করে পানিতে ফুঁক দিন, পানি পান করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে আপনার পেটের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। রংপুর থেকে দেলোয়ার হোসেন ভাই জানিয়েছেন যে স্ত্রীর জন্ডিস হয়েছে, আল্লাহ তাআলা আপনার স্ত্রীর অসুস্থতাকে দূর করে দিক, পরিপূর্ণ সুস্থতা দান করুক। আমরা দোয়া করি। জন্ডিসের সমস্যা যাদের আছে আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এনার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে জন্ডিসের কয়েকটি চিকিৎসা দিয়েছেন। তার মধ্যে থেকে একটি সহজ চিকিৎসা হচ্ছে ইয়া হাসিবু ইয়া হাসিবু ইয়া হাসিবু। আপনি 300 বার পাঠ করে পানিতে ফুঁক দিবেন। ওই পানি দম করিয়ে ওই পানিটি আপনি 21 দিন পান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। 21 দিন পর্যন্ত পান করার দ্বারা আপনার সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। অর্থাৎ যাদের জন্ডিসের সমস্যা আছে ইনশাআল্লাহ জন্ডিসের সমস্যা থেকে ইনশাআল্লাহ পরিত্রাণ লাভ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি তাবিজ আপনারা চাইলে বানাতে পারেন, তা হচ্ছে কুরআনুল কারীমের 30তম পারার সূরাতুল বাইয়িনা বিসমিল্লাহির রহমানির রহিম লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। এই সূরাটি আপনি লিখে তাবিজ বানিয়ে সাথে রাখার মাধ্যমে আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এটি আপনার শরীরে রাখার কারণে ইনশাআল্লাহ জন্ডিস দূর হয়ে যাবে। দেলোয়ার হোসেন ভাইকে বলবো আপনার স্ত্রীকে আপনি চাইলে এই তাবিজটি দিতে পারেন। এটি চাইলে আপনি নিজেও লিখতে পারেন বা যিনি সহিহ শুদ্ধভাবে লিখতে পারে তার মাধ্যমে আপনি চাইলে লিখাতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে রফিকুল ইসলাম ভাই ঢাকা থেকে কল করেছেন যে স্ত্রী খাবার দাবার খেতে পারে না, স্ত্রীর সমস্যার কথা জানিয়েছেন, শরীর জ্বালা যন্ত্রণা করে, এই জন্য ইস্তেখারার জন্য। আমরা প্রিয় ভাই আপনার স্ত্রীর ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক। আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব, শরীরের জ্বালা যন্ত্রণা যাতে দূর হয়ে যায়, আল্লাহ তাআলা যেন শরীরের জ্বালা যন্ত্রণা থেকে হেফাজত রাখে। যাদের শরীর ব্যথা বা জ্বালা যন্ত্রণা করার সমস্যা আছে আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এনার লিখিত গ্রন্থ মাদানী পাঞ্জে সূরা তাতেও প্রদান করেছেন একটি কুরআনি ওয়াজিফা, কুরআনি আমল। ওয়াজিফাটি হচ্ছে সূরা হাশরের 21 নং আয়াতে মুবারকা বিসমিল্লাহির রহমানির রহিম লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই আয়াতে মুবারক আপনি চাইলে পাঠ করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এটি পাঠ করার বরকতে আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। এটি পাঠ কখন করবেন বা পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে আপনি নামাজের পর 7 বার পাঠ করবেন, শুরু এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। যাদের শরীর জ্বালা যন্ত্রণা করে তাদের জ্বালা যন্ত্রণা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমাদেরকে কিশোরগঞ্জ থেকে রুহুল আমিন ভাই জানিয়েছেন সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে এবং শরীর ব্যথা করে। তো আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অসুস্থতাকে দূর করে দিক। আপনি সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। আশা করি আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার শরীরের অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না,
প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, আপনাদেরকে বলবো আপনারা চাইলে আমাদের দাওয়াত ইসলামীর একটি ডিপার্টমেন্ট, তা হচ্ছে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা, এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনারা তাবিজাত সংগ্রহ করতে পারেন। যে কোনো সমস্যা সমাধানের জন্য আলহামদুলিল্লাহ আমাদের তাবিজাতের যারা জিম্মাদার আছে, এই ডিপার্টমেন্টের কাজই হচ্ছে ফ্রিতে, ফি সাবিলিল্লাহ, কোনো হাদিয়া বা কোনো টাকা পয়সা এগুলো লাগবে না। আলহামদুলিল্লাহ আপনি ফ্রিতে তাবিজাত নিতে পারবেন। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ এটি কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়াল ফয়েজ ও বরকত আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদারগণ ফ্রিতে আলহামদুলিল্লাহ তাবিজাত প্রদান করে থাকেন। তো আপনি চাইলে তাবিজাতও সংগ্রহ করতে পারেন। আলহামদুলিল্লাহ তাবিজাতের বরকত ইনশাআল্লাহ আশা করি আপনার সমস্যার সমাধান হবে, আপনার পেরেশানি দূর হবে। একটি মাসালা অবশ্যই মনে রাখবেন, তাবিজাত বা দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগ, আমি অথবা যে কোনো হুজুর হোক, ইনাদের মাধ্যমে যে ভালো হয়ে যাবে বা ইনারা শিফা দেবে এটা নয়, বরঞ্চ সমস্ত কিছুর শিফা দেনওয়ালা হচ্ছে আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ আমরা এটা বিশ্বাসও করি, আর যারা তাবিজাত নেয় আলহামদুলিল্লাহ সচরাচর এটাকে বিশ্বাসও করে থাকে আলহামদুলিল্লাহ। তো দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগ, তাবিজাত এগুলো একটি মাধ্যম, আর এই মাধ্যম অবশ্যই জায়েজ আছে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের বাহিরে হবে না। তো আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার চিন্তাধারাও এটাই যে কোরআন এবং হাদিস ভিত্তিক এবং বুজুর্গদের থেকে যেটি আলহামদুলিল্লাহ প্রমাণিত রয়েছে, এভাবেই আলহামদুলিল্লাহ তাবিজাত দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শিফা দান করুক, সকলের সমস্ত পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে এতক্ষণ ছিলেন আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। আবারও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আগামী অনুষ্ঠানে দেখা হবে। যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, অনেকে কল SMS করেছেন, আপনাদের কল SMS হয়তো আমরা নিতে পারিনি, বাকি রয়ে গিয়েছে। তো আপনাদেরকে বলবো আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনাদের কল SMS আমরা ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আসুন এই অনুষ্ঠানে আমরা শেষ করার পূর্বে দোয়া করে থাকি একে অপরের জন্য। আসুন আমরা সকলে মিলে দোয়াতে শামিল হই, সকলে একে অপরের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রব্বে মুস্তফা বাতু ফাইলে মুস্তফা আজ্জা ওয়াজাল। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে হাত উত্তোলন করেছেন, আল্লাহ প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন বিভিন্ন পেরেশানি নিয়ে, আল্লাহ তাদের পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ যারা সন্তানের প্রত্যাশী তাদেরকে আপনি নেককার সন্তান দান করুন। যারা কন্যা সন্তানের প্রত্যাশী তাদেরকে কন্যা সন্তান, যারা পুত্র সন্তানের প্রত্যাশী তাদেরকে নেককার পুত্র সন্তান আপনি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ফ্যামিলিগতভাবে পেরেশানিতে আছে, আল্লাহ তাদের পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিভিন্নভাবে টেনশনে আছে, বিভিন্ন রোগাক্রান্তে আছে, আল্লাহ অহেতুক মামলা মুকদ্দমার মধ্যে ফেসে আছে, আল্লাহ তাদের প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস আলহামদুলিল্লাহ হজের মাস আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের চলে আসছে মাওলা। আল্লাহ যাদেরকে কবুল করেছেন আপনি, তারা হাজিরা হজ করার জন্য রওনা দিয়েছেন, আল্লাহ আমাদের সকল হাজিদের হজকে আপনি কবুল করে নিন। আমরা যারা হাত তুলেছি আমাদেরকেও জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন, গুনাহ মুক্ত নেকি যুক্ত জিন্দিগি নসিব করে দিন, রিজকে হালাল ইশকে বিলাল এর দৌলত নসিব করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের মধ্যে আপনি বরকত দান করুন। আল্লাহ আমাদের এই দেশকে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে, সমস্ত ধরনের বালা মুসিবত থেকে, আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে আমাদের এই দেশকে আপনি হিফাজত করুন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
অসহায়দের বাসনা কর